আর্থওয়্যারের 20তম বার্ষিকীতে দেশ জুড়ে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে ইতিহাসে অন্যতম বৃহত্তর সমন্বিত আলো নিভানোর অনুষ্ঠানে অংশ নিয়ে ভারত এক নতুন অধ্যায় রচনা করেছে। 28শে মার্চ 2026 রাত 8:30 থেকে 9:30 পর্যন্ত জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়নের পক্ষে এক শক্তিশালী সম্মিলিত বার্তা হিসেবে দেশ জুড়ে বিখ্যাত স্মৃতিস্তম্ভ, ঐতিহ্যবাহী স্থান এবং সরকারি ভবনগুলি তাদের আলো নিভিয়ে দেয়। এই দেশব্যাপী উদযাপনে অভূতপূর্বভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে, যেখানে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ দ্বারা সুরক্ষিত সমস্ত স্মৃতিস্তম্ভ একই সঙ্গে অন্ধকারে নিমজ্জিত হয়, যা এই উদ্যোগের ব্যাপকতা এবং ঐক্যকে আরও শক্তিশালী করে। মুম্বাইতে গেটওয়ে অফ ইন্ডিয়া, ছত্রপতি শিবাজির মহারাজ টার্মিনাস সহ বিভিন্ন এলাকা, নয়াদিল্লির অক্ষরধাম, ইন্ডিয়া গেট, কুতুব মিনার, লালকেল্লা সহ একাধিক জায়গা, দক্ষিণের রাজ্যগুলো জোরালো অংশগ্রহণ প্রদর্শন করেছে। এছাড়াও কলকাতা রবীন্দ্র সেতু, বিদ্যাসাগর সেতু এবং টাটা সেন্টার এই আন্দোলনে যোগ দেয়। এবছরে আমরা আর্থ আওয়ারের জন্য যেটার উপর গুরুত্ব দিয়েছি, যে কাজটা আজকে আমরা করলাম গঙ্গা গার্ডিয়ানস বলে, কেয়ার ফর রিভার আওয়ার ফর আর্থ। আমরা চেয়েছিলাম যে যে সময়টা আমরা দিই, কখনো আমরা এনার্জি সেভ করার জন্য সুইচ অফ করানো হয়, যে সমস্ত নন এসেনশিয়াল আলো যেগুলো যেগুলো অপ্রয়োজনীয় আলোকসজ্জা, সেগুলো যেমন আমরা বন্ধ রাখতে বলি সব জায়গাতেই, ঠিক তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এর থেকে আরো বেশি কাজ সাধারণত প্রকৃতির জন্য, যেটা আমরা চাই যে প্রকৃতির জন্য 1 ঘন্টা বা পৃথিবীর জন্য 1 ঘন্টা দেওয়া, সেটা আজকে হয়েছে। 1 ঘন্টা না, তার চেয়ে অনেক বেশিটা সময় দেওয়া হয়েছে। আজকে মুখ্যত যেটা হয়েছে সেটা হচ্ছে গঙ্গা নদীকে দূষণ থেকে মুক্ত করার জন্য এক ধাপ এগোনো যাকে বলে। আজকে স্টুডেন্টসরা, বেসিক্যালি ইউনিভার্সিটি এবং কলেজের বিভিন্ন স্টুডেন্টসরা এবং আমাদের ভলেন্টিয়াররা সবাই জয়েন হয়ে গঙ্গার ধার থেকে বর্জ্য পদার্থ সংগ্রহ করা, সেগুলোকে আলাদা করা এবং সেগুলোকে কোয়ান্টিফিকেশন করা, কি ধরনের বর্জ্য কতটা, 1 ঘন্টা ধরে এই কাজটা তারা করেছে। তাতে একটা সাংঘাতিক রকমের আমরা ফিগারও খুঁজে পেয়েছি, সেটা আজকে এই অনুষ্ঠানের মধ্যে সবার সঙ্গে শেয়ারও করা হয়েছে।